নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড উইথ অপর্ণাতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি চিড়ে নিয়ে একটু চিড়ের রেসিপি বানাবো। চিড়েটাকে ধুয়ে নিই ভালো করে পরিষ্কার করে। দু তিনবার ধুয়ে নিলে এটা নরম হয়ে যাবে। চিড়েটা আমি দেখো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে, দেখি এটা কেমন নরম হয়েছে। যদি নরম হয় তাহলে ঠিক আছে, না হলে একটু মিক্সারে করে গুঁড়ে নিতে হবে। আমি পাতলা চিড়ে নিয়েছিলাম, তাই এটা আমি হাতে করেই করে নিচ্ছি। আর যদি তোমরা মোটা চিড়ে নাও, এটা কিন্তু মিক্সিতে একটু গুঁড়িয়ে নিতে হবে। দেখো খুব সুন্দর হয়ে গেছে, ভিজে গেছে এটা। আমি আবার এর মধ্যে একটা আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। আলুটা আমি সেদ্ধ হয়ে নিয়েছি, আলুটা আমি এবার এটার সাথে গ্রেট করে দিচ্ছি একটু। আলুটা দেখো ম্যাশ করা হয়ে গেছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি, আর ক্যাপসিকাম কুচোনো আছে সেটা দিয়ে দিচ্ছি, আর কিছুটা কারি পাতা কুচিয়ে রেখেছি সেটাও দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ, এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতন ভাজা মশলা। এটা আমি বাড়িতেই ভাজা মশলা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গোটা জিরে, আর অল্প পরিমাণ একটু বিট লবণ দিচ্ছি। এবার দিচ্ছি সব থেকে দামি জিনিসটা 1 চামচ। এটা না দিলে এটা স্বাদই মিলবে না। এবার এটাকে ভালো করে আমি মেখে নেব। এবার দেখো আমি একটু হাতে তেল নিয়েছি। এবার এটাকে আমি গোল গোল করে তৈরি করে নেব। ঠিক এই সাইজে সবগুলোকে বানিয়ে নেব। চাটুতে তেল দিয়ে দিয়েছি, তোমরা যেতে করতে পারো ফ্রাইং প্যানে। আমি এই চাটুতেই করবো, রুটি করবো, তার আগে আমি এটা বানিয়ে নিচ্ছি। অল্প তেলে ভাজবো। আমি প্রথমে একটু বেশি আঁচ দিয়ে দেবো, তারপর আমি অল্প আঁচে লো ফ্লেমে ভাজবো। এখন আমি বেশি দিয়েছি, পরে আমি লো করে দেবো এটাকে। আমি এবার দেখো একটা একটা করে উল্টে দিচ্ছি। এই পিঠটা একটু ভাজা হয়ে যাক। খুব অল্প তেলের মধ্যে এগুলো ভাজবো আমি। এটা খেতে খুবই টেস্টি হয়, বাচ্চাদের টিফিনও দেওয়া যায়, সন্ধ্যাবেলায় খাওয়াও যায়। এটা খেতে খুবই ভালো, খুবই টেস্টি, খুবই হেলদি হয়। সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি সব। চিড়ের মজাদার নাস্তা একদম আমার রেডি। এগুলো বাচ্চাদেরও দেবে, তোমরাও খাবে। ভালো লাগলে পাশে থেকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।